সেই ট্র্যাডিশন আজও চলছে। বিধানসভায় বিরোধীদের কথা বলা বারণ, আলোচনার অনুমতি দেন না মাননীয় স্পিকার। 2011 সালের পর থেকে একই ট্র্যাডিশন, আজও তার ব্যতিক্রম হলো না। তবে বাড়তি যেটা হলো, তা বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো পরবর্তী 30 দিনের জন্য। হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার, হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার, সরস্বতী পূজায় হামলাকারী সরকার আর নেই দরকার, পুলিশ মন্ত্রী হায় 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 হায়, মুসলিম লীগের সরকার আর নেই দরকার, মুসলিম লীগের সরকার আর নেই দরকার, সাবির আলীর গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে, আলামিন মন্ডলকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে, সরস্বতী মাতাকে। কেন এই সাসপেনশন? কারণ অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির মহিলা সদস্যদের তরফে বিধানসভায় ওই মর্মে এক মুলতুবি প্রস্তাব আনা হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন। কেন আলোচনা করা যাবে না ওই মুলতুবি প্রস্তাব নিয়ে? কি ছিল সেই প্রস্তাবে? আমরা জানতে চাই, কারণ আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস অসুবিধাটা এইখানেই যে উনি তুষ্টিকরণের রাজনীতি করেন এবং যে জিহাদিরা আজকে এই কাণ্ড করছে, সরস্বতী পুজো করতে দিচ্ছে না, তাদেরকে ইনি চটাতে চান না শুধু ভোট ব্যাংকের জন্য। জিহাদি যারা আজকে বাধা দিচ্ছে হিন্দুদের সরস্বতী পুজো করার জন্য, আমরা জানি ছোটবেলা থেকে আমরা হাতে করি সরস্বতী ঠাকুরের সামনে, সেই সরস্বতী পুজো আজকে বাধা দেওয়া হচ্ছে। এবং শুধু বাধা দেওয়া নয়, আজকে এখানে বিধানসভা যেটা হচ্ছে বিরোধীদের জায়গা কথা বলার, আমরা জনপ্রতিনিধি, কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমি কোনো স্টেটমেন্ট নেই কেন? এত বড় ঘটনা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্গাপুজো করতে দেওয়া হচ্ছে না, দুর্গাপুজো বাধা দেওয়া হচ্ছে, সরস্বতী পুজো বাধা দেওয়া হচ্ছে, লক্ষ্মী পুজো বাধা দেওয়া হচ্ছে, কার্তিক পুজো বাধা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই কেন? মুখ্যমন্ত্রীকে স্টেটমেন্ট দিতে হবে। আজকে প্রতিটা কথায় কেন আমাদের আদালতে যেতে হচ্ছে? সম্প্রতি রাজ্যের একাধিক স্কুলে কলেজে সরস্বতী পুজো করা নিয়ে হুমকি শুনতে হয়েছে কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের। যারা বিরোধিতা করেছেন তারা সকলেই নিজেদের ধর্মের নামে বন্ধ করতে চাইছেন পুজো, এবং তারা সকলেই শাসক দলের কর্মী নেতা। কিন্তু ধর্মাচরণে অধিকার তো দেশের সংবিধানের সকলেরই আছে। ফলে শাসকের হুমকি ঠেকাতে পুলিশ প্রহরায় রাজ্যের একাধিক জায়গায় সরস্বতী বন্দনা হয়েছে স্কুলে স্কুলে, যা রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়াকেই নির্দেশ করে। অথচ আশ্চর্যজনকভাবে গোটা বিষয় নিয়ে নিশ্চুপ রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই রাজ্যের পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করেন বিরোধীরা, এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনার দাবি খারিজ করে দেন। স্বাভাবিক কারণেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা সহ বিধায়করা এবং ওয়াকআউট করেন। হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার, হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার, সরস্বতী পূজায় হামলাকারী সরকার আর নেই দরকার, পুলিশ মন্ত্রী হায় 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 হায়, মুসলিম লীগের সরকার আর নেই দরকার, মুসলিম লীগের সরকার আর নেই দরকার, সাবির আলীর গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে, আলামিন মন্ডলকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে, সরস্বতী মাতাকে। এরপরই বিরোধী শূন্য অধিবেশন কক্ষে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ একটি প্রস্তাব নিয়ে আসেন, যাতে বলা হয় স্পিকারের সিদ্ধান্তের বিরোধিতা করে বিধানসভার মর্যাদা লঙ্ঘন করেছেন বিরোধী দলনেতা সহ 4 বিধায়ক। বিরোধী শূন্য বিধানসভায় ধ্বনি ভোটে যা গৃহীত হয়, অর্থাৎ চলতি মেয়াদে আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন না এই 4 বিজেপি নেতা। সোমবার পুলিশ মন্ত্রীর ডে, হোম ডিপার্টমেন্টের ডে, একটা কোশ্চেন অ্যান্সার নেয় না। গত 4.5 বছরের অধিক, মে মাসে 5 বছর হবে, 4 বছর হবে, একদিনও পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে, আগে বৃহস্পতিবার ছিল আসেননি, এখন সোমবার, আজকে আসেননি। যেখানে আমরা অতিরিক্ত প্রশ্ন, যেখানে আমরা কলিং অ্যাটেনশন দিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় তথা পুলিশ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাইতাম যে কেন আলামিন মন্ডল, হরিণঘাটার নগর উখড়া তৃণমূলের বুথ সভাপতি, তার ছবি ভিডিও দেখা গেছে হেডমাস্টার মশাইকে ধমকাতে, গ্রেপ্তার হয়নি কেন? সাবির আলী, আপনি যে কলেজে ল পড়েছেন বলে দাবি করেন, তিনি গ্রেপ্তার হননি কেন? একাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে
তারা বলেছেন সরকারি নির্দেশ নেই, ফান্ড নেই, পুজো করব না। আমরা সে প্রশ্ন করার সুযোগ আমাদের নেই। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বিবৃতি দেওয়া থেকে বাঁচাতে অধিবেশন কক্ষে সরকার বিরোধিতার মুখ বন্ধ করতেই কি বিরোধী বিজেপি নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত? আর সেই সিদ্ধান্ত করতে হচ্ছে বিরোধী শূন্য অধিবেশন কক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এত ভয় বিরোধী স্বরকে? প্রশ্ন তুলছে আজকের বাংলা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।